সাকিবিয়ানরা আপনারা কি বিষয়টা কখনো এভাবে ভেবে দেখেছেন? আমরা যারা শাকিব খানের দরদ দেখেছি, আমরা যারা শাকিব খানের তুফান দেখেছি, আমরা কিন্তু জানি শাকিব খানের হাতের এই মিষ্টিগুলোর রহস্য কী। স্পেশালি দরদে মিষ্টির রহস্য তো এক কথায় ভয়ঙ্কর রহস্য। দুটি পিকচার যখন পাশাপাশি রাখি না, তখন ভয় আসলে আটকে উঠি। তবে এই ভয় পাওয়ার মাঝেও আপনাদেরকে দরদ নিয়ে একটা সুখবর দিতে চাই। সিনেপ্লেক্সে 2024 সালের নবম সিনেমা হিসেবে ব্যবসায়িক দিক থেকে একটা মাইলফলক অর্জন করেছে দরদ। কী সেই মাইলফলক? তো চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো সাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি যদি শুরুতে দরদের রেকর্ডটা দেখাতে চাই, দরদের রেকর্ডটি হচ্ছে সিনেপ্লেক্সে 2024 সালে নবম সিনেমা হিসেবে 1 কোটি টাকা টিকিট বিক্রির রেকর্ড অর্জন করেছে। এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তি পেয়েছে 15ই নভেম্বর। আজকে হচ্ছে নভেম্বরের 23 তারিখ। সো সব মিলিয়ে প্রায় 9 দিন অতিবাহিত হয়েছে। 9 দিন পরে, 9 দিন হবে না 10 দিন হবে, ইনফ্যাক্ট 9 দিনই হবে, যেহেতু আজকে 23 তারিখ। তো 9 দিন পরে সিনেমাটা বক্স অফিসে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে 1 কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়েছে। শুরুতে যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটা 1 নম্বরে যে রেকর্ডটা আছে, এটাও শাকিব খানের সিনেমা তুফান। এরপর শাকিব খানের আরও একটি সিনেমা 5 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে রাজকুমার। তুফান সিনেমা টিকিট বিক্রি করেছে 15 কোটি 39 লক্ষ টাকা। রাজকুমার টিকিট বিক্রি করেছে 1 কোটি 88 লক্ষ টাকা। আর দরদ আজকে এই ক্লাবে পৌঁছেছে এবং দরদ টিকিট বিক্রি করেছে বরাবর 1 কোটি টাকা। তো যাই হোক, দরদের ব্যবসা নিয়ে অনেকেরই অনেক রকমের ভিন্ন মত রয়েছে, নানা রকমের অভিমত রয়েছে। দরদের মতো গিয়ে যাচ্ছে। যদি না পাইরেসির ব্যাপারটা ঘটতো, তাহলে নিশ্চয়ই এর থেকেও ব্যবসাটা ভালো হতো। এছাড়া দরদের গল্প নিয়ে অনেকের অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে, সব মিলিয়ে চলতেছে। তবে খারাপ না। দরদের বক্স অফিস আপডেট জানার জন্য যারা অপেক্ষায় ছিলেন, তাদের কাছে নিশ্চয়ই বিষয়টা ভালো লাগবে। আর মিষ্টির বিষয়ে যদি এবার একটা কথা বলি, আপনারা দরদের মিষ্টির যে কারিশমাটা দেখেছেন, আর তুফানে অল্প একটা সিনে মিষ্টির ব্যাপার ছিল। তুফানের ব্যাপারটা যদিও এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে দুটি মিষ্টিরই কিন্তু বিশেষত্ব রয়েছে। কী সেই বিশেষত্ব আমি আপনাদের কাছে জানতে চাই, নিচের কমেন্ট বক্সে জানাবেন। তুফানের হাতে এবং দুলু মিয়ার হাতের মিষ্টির রহস্যটা আসলে কি? এই মিষ্টি দিয়ে সে কি করে? এই মিষ্টির আসলে উদ্দেশ্যটা কি? খুব ভালো লাগছে আমার কাছে, দুটা মিষ্টি খুব ভালো লাগছে নিজে না খেয়ে স্ক্রিনে দেখে। সো সাকিবিয়ানরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, তাহলে সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।